বাংলাদেশে কি নতুন করে উঠে আসছে ছাত্রলীগ? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বহুদিন থেকে নিষিদ্ধ, কিন্তু তারপরেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের সংগঠন একেবারেই হাত গুটিয়ে বসে নেই। বিভিন্ন এলাকায় তারা মিটিং মিছিল করছেন। সেদেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে যে এই ধরনের বিক্ষিপ্ত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন কয়েক আগে ছটিকা মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এখানেই শেষ নয়, নতুন করে নাকি একাধিক কমিটি গঠন করা হচ্ছে ছাত্রলীগের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় 7 দিনে মোট 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে, কিভাবে এসব ইউনিট খোলা হচ্ছে? সূত্রে খবর, যেসব এলাকায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না, সেখানেও নতুন করে কমিটি তৈরি করা হয়েছে। নেতারা বলছেন, আওয়ামী লীগ ব্যান করা অবৈধ। দলের কেউ যদি অন্যায়, দুর্নীতি, অবৈধ ফ্যাসিবাদী কার্যক্রম করে থাকে তবে তার বিচার করতে হবে। তাই বলে দলের কার্যক্রম নিষিদ্ধ করা ঠিক নয়। লক্ষ্মীপুর জেলার যেখানে কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে। তাদেরকে বলতে শোনা যায়, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তারা। এছাড়াও দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার ঘোষণাও দেন তারা। ওই ভিডিওটিতে দেখা যায়, শপথ বাক্য পাঠ শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের তেল, গ্যাস এবং বিদ্যুতের দাবিতেও স্লোগান দিতে শোনা যায়। যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গিয়েছে দলটির নেতা কর্মীদের। অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতা কর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এবং সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হবার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালু করা সহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পুরনো রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা চালানোর বিষয়টি অস্বাভাবিক নয়। তবে সেটি কতখানি সফল হবে তা নির্ভর করছে সরকারের উপর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির কার্যক্রম স্থগিত করে দেয়। যে কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। নির্বাচনে বিএনপি জয়ের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় পতাকা উত্তোলন সহ কিছু কার্যক্রম চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের কেউ কেউ মনে করেছিলেন যে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।